24x7 নিউজ বাংলা আপনারা দেখছেন 26শে জুলাই এই মুহূর্তে আমি রয়েছি কলকাতা রোটারি সদন, যেখানে অলোক ফাউন্ডেশন ও রোটারি ক্লাব ক্যালকাটা সুন্দরবনের পক্ষ থেকে এখানে ভায়োলেন্স এগেনস্ট উমেনের বিষয়ে অনুষ্ঠিত হলো এক প্যানেল ডিসকাশন। আসুন দেখে নিই তারই কিছু মুহূর্ত। অলোক ফাউন্ডেশনের কর্ণধার রোটারি ক্লাব ক্যালকাটা সুন্দরবনের প্রেসিডেন্ট আইনজীবী দেবযানী ঘোষের তত্ত্বাবধানে সমাজের নারী নির্যাতনের বিভিন্ন দিক পরিলক্ষিত করতে অনুষ্ঠিত হলো ভায়োলেন্স এগেনস্ট ওমেন এই বিষয়ে এক প্যানেল ডিসকাশন, যেখানে সমাজের উচ্চবিত্ত শ্রেণী থেকে নিম্নবিত্ত শ্রেণীর মহিলাদের ওপর বিভিন্ন ধরনের ডোমেস্টিক ভায়োলেন্স হোক বা নারীর দ্বারা নারীর শোষণ, কর্মক্ষেত্রে নারী নির্যাতন, যৌন হেনস্থা, ডাউরি ভায়োলেন্স, বিবিধ ক্ষেত্রে নারীদের শারীরিক, মানসিক ও সেক্সুয়াল অ্যাবিউজ ইত্যাদি বিষয়ে সমাজ সচেতনতায় অনুষ্ঠিত হলো এই আলোচনা সভা। সমাজের প্রান্তিক মানুষের জন্য কাজ করে চলা অলোক ফাউন্ডেশন ও সুন্দরবন অঞ্চলে পীড়িত সামাজিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর সহায়তায় এগিয়ে যাওয়া রোটারি ক্লাব ক্যালকাটা সুন্দরবন এখানে অনুষ্ঠানের উদ্দেশ্যই হলো নারী সুরক্ষার বিষয়টিকে সমাজের সামনে তুলে ধরা। উক্ত অনুষ্ঠানে এদিন বক্তব্য রাখতে উপস্থিত ছিলেন আইনজীবী দেবযানী ঘোষ ছাড়াও আইনজীবী সুবীর চ্যাটার্জি, রূপা মজুমদার, অ্যাডভোকেট সুতপা দত্ত, অ্যাডভোকেট শুভ্রজ্যোতি ভৌমিক, পারিজাত ভট্টাচার্য, অভিক চ্যাটার্জি, তাপস সর্দার সহ অন্যান্যরা। প্রোগ্রামটা হলো সেটা অ্যাকচুয়ালি একটা জয়েন্ট ইনিশিয়েটিভ ছিল রোটারি ক্লাব অফ ক্যালকাটা সুন্দরবনের সঙ্গে অলোক ফাউন্ডেশনের। তো আমরা চেয়েছিলাম বিভিন্ন স্তরের মানুষের হিংসা বা ভায়োলেন্স এমন একটা জিনিস, সেটা কিন্তু সর্বস্তরের মানুষের মধ্যে বিভিন্নভাবে, বিভিন্ন রূপে, বিভিন্ন মোডে আছে। অনেকে সেটা স্পিক আপ করতে পারেন, অনেকে বলতে পারেন, অনেকে বলতে পারেন না। তা অনেকে আমাদের বলেছিলেন যে শুধু এরকম আরবান অডিয়েন্স নিয়ে কেন করছেন। তো এখানের ইন্টারাকশন সেশনের মধ্যে দেখা গেল যে রুমের মধ্যে 75% উমেনই কিন্তু ভিকটিম অফ ডোমেস্টিক ভায়োলেন্স। সেখান থেকেই বোঝা যাচ্ছে যে আমাদের এই প্রোগ্রামটা আজকে আরবান উইমেনদের নিয়ে করাটা কতটা প্রয়োজন ছিল। আরবান উইমেনরা নিজেরাই যদি ভিকটিম হন, নিজেরাই যদি সাইকোলজিক্যালি উইক হয়ে পড়েন, তাহলে তারা রুরাল এরিয়াতে গিয়ে, ভিলেজে গিয়ে কি করে কোনো অ্যাওয়ারনেস ক্যাম্প করবেন বা বোঝাবেন যে হ্যাঁ এইটার তোমরা জানো, ভায়োলেন্স এগেনস্ট ওমেন ইজ আ ক্রাইম, সেটা তোমরা বোঝো। এই ধরনের ক্রাইমটা এক্সট্রিম দুটো লেভেলে দেখা যায়। একটা হচ্ছে খুব নিচু লেভেলে, আর একটা হচ্ছে একদম উচ্চ লেভেলে। নিচু লেভেলের লোকেরাও অনেক কিছুর অভাবে পেরে ওঠে না, বলতে পারলেও তারা পেরে ওঠে না। আর উঁচুর তলার লোকেরা চেপে দিতে চায় নিজেদের মান সম্মানের জন্যে। মাঝে পড়ে থাকে কিন্তু মিডল ক্লাস, মধ্যবর্তীরা। তারা চেষ্টা করে, অনেক সময় পারে, অনেক সময় পেরে ওঠে না। কিন্তু উচিত আমাদের নারী পুরুষ নির্বিশেষে সকলের এগিয়ে আসা, যাতে এই ভায়োলেন্সটা থামবে কিনা তো আমরা কেউ জানি না, কিন্তু কমতে পারে, সেটা যাতে একটুখানি সমাজে কমে, তারই প্রচেষ্টা হিসেবে আমরা পরবর্তীকালে আরও অনেকগুলো এর প্রোগ্রাম করব, এপিসোড করব। কারণ এটা একটা ভাস্ট সাবজেক্ট, একদিনে হয় না। আজকে ছোট ছোট করে আমরা বিভিন্ন বিষয়গুলো জানলাম, পরবর্তী এপিসোডে আমরা আরেকটু ইলাবোরেট জানবো, আরও হয়তো কিছু রুরাল লোকেদের নিয়ে আসবো যাদের এগুলো আরও বেশি করে জানা দরকার। ধন্যবাদ। অলোক ফাউন্ডেশনকে এবং দেবযানীদিকে আমি অনেকদিন ধরেই চিনি। বিভিন্ন সামাজিক বিষয়ে খুব সিরিয়াস কাজ, খুব গুরুত্বপূর্ণ কাজ ওনারা অনেক দিন ধরেই করছেন এবং খুব ইম্প্যাক্টফুল কাজ করছেন। ওনারা বিভিন্ন প্রজেক্ট করছেন। আজকের যে ইন্টারঅ্যাক্টিভ সেশনস যেগুলো হলো, যে বিষয়গুলো আলোচনা হলো, ভায়োলেন্স এগেনস্ট ওমেনের ওপর, তার বিভিন্ন দিক আছে। ডোমেস্টিক ভায়োলেন্স, সেক্সুয়াল ভায়োলেন্স, ডিজিটাল অ্যান্ড ক্রিমিনাল ভায়োলেন্স, সব কিছুই আছে। এই সব বিষয়গুলো নিয়ে যে একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন হলো, এটাই আমার সবচেয়ে ভালো লাগলো। যে অন্য অনেক জায়গাতে যেটা হয়, বক্তারা বক্তব্য রেখে চলে যান, এখানে যেটা হলো বক্তা এবং শ্রোতা সবাই একসাথে পার্টিসিপেট করলেন এই পুরো বিষয়টায়। এটা ইউনিক, এবং এর মাধ্যমে যেটা হয়, যেটা হলো আজকে, সেটা হচ্ছে সচেতনতাটা যারা শুনছেন তাদেরও গভীরে পৌঁছলো, যেটা ভীষণ দরকার এবং যেটা ভীষণ প্রাসঙ্গিক। শুধু আলোচনা করলেই হবে না, শুধু বক্তব্য দিলেই হবে না, সেটার সাথে শ্রোতার মেলবন্ধন যদি ঘটে, তবেই সেই বিষয়ের
মর্মার্থতা তার কাছে গিয়ে পৌঁছাবে এবং সেই প্রজেক্টটা সাকসেসফুল হবে। সেটা অলোক ফাউন্ডেশন খুব সাকসেসফুলি করছে এবং আমি আই এম প্রাউড অ্যান্ড অনার টু বি আ পার্ট অফ দ্য প্যানেলিস্ট টুডে। দেবযানীর এই প্রয়াসটা বহু আকাঙ্ক্ষিত প্রয়াস বলেই আমি বলবো, এবং এটার অনেক প্রয়োজন আছে, আরও করার প্রয়োজন আছে। আমাদের টার্গেট অডিয়েন্স অনেক বাড়াতে হবে, যারা ডাইরেক্টলি ভিক্টিমাইজ তাদেরকে দরকার এখানে। আমাদের আরবান এবং রুরাল সব জায়গা থেকেই যারা ভিক্টিমাইজ তাদেরকে আমাদের জানাতে হবে, তাদের ডিফেন্স, তাদের প্রোটেকশন সম্বন্ধে তাদের অ্যাওয়্যার করতে হবে। এটা আরও করা দরকার। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।